প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা প্রেমিকার। প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় দায়ের হলো অভিযোগ। দিনহাটা 2 নম্বর ব্লকের 10 গ্রাম গোবরাছড়া এলাকার এক নাবালিকা মেয়ের সাথে বেশ কিছুদিন আগে ফোন মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে এবং তার মধ্যে পিকনিক ধারা এলাকার এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে চলে কথাবার্তা, প্রেমালাপ। প্রেমিকার পরিবারের অভিযোগ, ওই যুবক তাদের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপরে হঠাৎ একদিন ফোন করে ওই যুবক তার প্রেমিকাকে জানায় তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যদি ভবিষ্যতে সেই প্রেমিকা ওই যুবকের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে সামাজিক মাধ্যমে অশালীন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয়। সেই যুবক এমনটাই অভিযোগ করেছেন ওই প্রেমিকার পরিবার। এমতো অবস্থায় গত 22 সেপ্টেম্বর সকালে ওই যুবক সেই নাবালিকা মেয়েটির ফোনে করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপরে সেই অপমান সহ্য না করতে পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। তড়িঘড়ি পরিবারের লোক উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। চিকিৎসারত অবস্থায় গত 25 সেপ্টেম্বর ওই নাবালিকা মেয়ের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়, ওই নাবালিকার পরিবারে। এদিকে এই ঘটনায় প্রেমিক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকা মেয়ের পরিবারের লোকজন। অবিলম্বে এই ঘটনায় জড়িত ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানান মৃত নাবালিকা মেয়ের পরিবারের লোকেরা। ঘটনাটা হলো যেদিন বিষটা খাইছিল আর কি, সেদিন তো খুব অসুস্থ ছিল। তারপরের দিন আমি জিজ্ঞেস করছিলাম ব্যাপারটা কি, যে তুই কে ইয়ে করলো, বিষ খাইলো। তারপরে আমার কল যে চাঁদি ছেলেটার সাথে আমার অনেকদিন থেকে ফোনে একটা সম্পর্ক ছিল। তারপরে ও আমাকে বলছিল বিয়ে করার কথা, ঠিক আছে, বিয়ে করার কথা বলছিল। তারপর ও বলছে ঠিক আছে আলোচনা করে দেখবো। ও কোনো দিন পালে নিয়ে যাওয়া চায়নি আর কি, বুঝছো না, ওটা ও চাইছে এই পাশে ইয়ে হোক। তারপরে আমরা বলছিলাম ওই পাশ থেকেও ইয়ে আসছিল, যে পরবর্তীতে কথা আসছিল ওই বিয়ের ব্যাপারে। আমরা বলছিলাম যে দেখো, মেয়ে যেহেতু 18 বছর পূর্ণ হয় নাই, সেহেতু আইনত দিক দিয়ে আর কি হয় না, আইনে বাধা পড়ে। আমরা বলছিলাম ঠিক আছে 18 বছর পূর্ণ হোক, আর তুমি যে কোনো একটা কাজটা শুরু করো, তখন নিজের পায়ে তো যাইতে লাগবে। এরও 18 বছর পূর্ণ হোক। তো বললো ঠিক আছে। ও যেদিন কথা হয়েছিল তার পরের দিন মনে হয় সম্ভবত মোবাইলে মেসেজ করছিল। সে মেসেজটা আছে, এখনও মোবাইলে আছে। ও ছেলেটা নাকি শুনলাম 4টা মোবাইল দিয়েছে, ঠিক আছে, কিনিয়া। তার মধ্যে একটা মোবাইলে মনে করো আমাদের কাছে ইয়ে আছে, কপি আছে, মোবাইলটা যে কিনছিল সে কপি আছে, ওতে দুজনকার ফটো আছে। তা মেসেজটা করছিল কি যে আজকে হয়তো তোমার সঙ্গে আমার লাস্ট মেসেজ, হয়তো আর কোনোদিন দেখা হবে না। করছে ছেলেটা? আচ্ছা, বলছে আমি এখানে বিষ খেলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আজকে এখানে বিষ খেলাম, তুমিও বিষটা খেয়ে নাও। ছেলে এরকম বলছে? ছেলে বলছিল যে যদি না থাকি কেউ থাকবো না। পরে আমরা খবর নিয়ে দেখি যে না, ও বিয়ে দিয়ে কিচ্ছু ঠিক হয় নাই, ও ব্ল্যাকমেল করছিল, ও বিষও খায় নাই। ঠিক আছে, এটা কী বলে, এটা ব্ল্যাকমেল ছাড়া কী বলবে? তারপর তো কি তো আমরা তো যে হসপিটালে কবে বিষ খেলো? আমার ভাস্তি বিষ খেতে 22 তারিখ হলো এটা। সেদিন থেকে তারপর খাওয়ার পর কোথায় নিয়ে গিয়েছেন? 22 তারিখ আমরা প্রথমে নিয়ে গেছিলাম দিনেটা আস্থা সেবা সদনে নার্সিংহোমে। ওখানে 22-23 তারিখে রেফার করলো তোমার শুভম হসপিটালে। আজকে তো 25 তারিখ, আজকে কালকে মোটামুটি না 12টার কাছাকাছি হবে, ওই সময় আর কি গেছিলো। তারপরেও ডাক্তাররা তো আগে বলে না যে মারা গেছে, ওরা 45 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দেয় ওরা আবার চেক আপ করার। তার মানে আপনারা কি বলতে যাচ্ছেন, ওই ছেলের প্ররোচনায় সে আত্মহত্যা করেছে? ওই ছেলে আত্মহত্যা। আপনারা কি থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ কি, আমরা তো যখন অ্যাডমিশন হয়েছিল তখন তো হসপিটাল থেকে ইনফর্ম করা হয়েছিল থানাতে, কারণ যেহেতু এটা তোমার তা আমরা বলছিলাম হসপিটালে, বলছিলাম যে এরকম ব্যাপার। তারা বলছে না, ডিসকাভারি না হলে বডি দেওয়া যাবে না, যেহেতু পুলিশ ইনফর্ম হয়েছে। তারপরে ওরা তোমার কোতোয়ালি থানার এলাকা পড়ে আর কি, শুভম হসপিটালটা কোতোয়ালি থানার এলাকায় পড়ে। ওরা ম্যানেজারের সঙ্গে কথা বললাম, ম্যানেজার বললো আপনারা থানায়, আমরা থানায় গেলাম। থানার থেকেও ওরা শুনলো সব কিছু। কতদিন থেকে আপনারা জানতে পেরেছেন দুজনের যে সম্পর্ক? জানি না এটা, আমরা যেদিন বিষ খাইছি সেদিনই আমরা জানি।
আপনি যে বললেন আমরা অনেক দিন থেকে আমরা মানে আলাপ আসছিল ওর পক্ষ থেকে না বলে। না, ওই বিষ খাওয়ার 1-2 দিন আগে মানে নাকি একটা আলোচনা ছিল, আচ্ছা মানে যে শুনলাম আর কি। তো আমরা বলছিলাম, বাড়ির পক্ষ থেকে বলছো, ও মেয়ের দাদা বলছিল যে দেখো ও তো 18 বছর পূর্ণ হয় নাই, এইভাবে তো বিয়ে দেওয়া সম্ভব নয়। আর একটা কাজ হলো, তুমি লাইনে দাও, মানে বিয়ে করলে তো হবে না, লাইনের তো একটা প্রয়োজন আছে। তুমিও যে কোনো কাজকর্ম করো, করে নিজের পায়ে দাঁড়ার চেষ্টা করো, এরও 18 বছরটা পূর্ণ হোক। আপনার নাম? আমার নাম ইসক আলী, আপনি কে হন মেয়ের? আমি চাচা হই। এসে গেল পুজোর মাস, চারিদিকে তাই আনন্দের উল্লাস। এই আনন্দকে আরো দ্বিগুণ করতে আমান হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার। থাকছে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত ছাড়, ফ্রি হেলমেট, বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার, ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু। তাই আজই চলে আসুন বামনহাট আমান হন্ডা শোরুমে। আমাদের যোগাযোগ নম্বর 9002805414 অথবা 7407052726।